ইনসুলিন দেওয়ার সময় আমারই কলিজায় লাগে। তো আমি একমাত্র উদ্দেশ্য একটাই, সবার কাছে শুনছি এখানকার প্রোগ্রামগুলো অনেক ভালো এবং খুব কার্যকরী চিকিৎসা হয়, ইনসুলিন দেওয়া লাগবে না বা ওষুধ ছাড়াই আমরা সুস্থ থাকতে পারবো। এটা বুঝেই আশা করে ভরসা করে আর কি আসছি এখানে, আল্লাহর উপর ভরসা করে। চিকিৎসা একসময় ছিল এলিফ্যান্টিক, মডার্ন এলিফ্যান্টিক, আপনার এখন হচ্ছে আপনার কি অল্টারনেটিভ ইন্টিগ্রেটেড মেডিসিন। বিদেশ থেকে অনেক বড় বড় কি প্যাকেজ আসে, একবার গেলে 20,000 টাকা 50,000 টাকা কি সদা করা লাগে, বাতা করা লাগে। মূলত আমরা বলছি কি অল্টারনেটিভ না, মূলটা কি মূল কোনটা? কোরআন, এটাই মূল। 65 বছর বয়স, এখন ডায়াবেটিস আছে আপনার? নেই। কত পাইছিলেন? আজকে মাপছি 5.3। কিন্তু ছেলে চিকিৎসা করছে কি বাবারও কি চিকিৎসা করছে? একসাথে 3 জন রোগী আমি ঘরে পরিচর্যা করছি, আমার ছেলে, বাবা, মা। 30 দিন কদিন? 30 দিন। 30 দিন। এই 30 দিন আগে আমাদের এখানে আসছে। 30 দিন আগে যখন আসছে তখন তার ডায়াবেটিস ছিল। বড় পেটে কত? বড় পেটে 29। 29। বড় পেটে কত? 29। ডাক্তার ইনসুলিন দিছে কয় বেলা? 4 বেলা। 4 বেলা। ওনার থেকে আমরা তথ্য নিব। তো আজকে মূলত এই ছোট ভাইটার ডায়াবেটিস মুক্ত দিবস। মাশাআল্লাহ। ডায়াবেটিস কি মুক্ত দিবস আজকে পাইছি। খাবারের পরে বড় পেটে তাও সিন্দি চা খাইছি 7.4 পাইছি। ওর ডায়াবেটিস কিভাবে বুঝতে পারছি আসলে বুঝি নাই। যখন দেখলাম যে ও শুকায় যাচ্ছে, খুবই শুকায় যাচ্ছে, দিনে দিনে যতই খাবার টাবার খাওয়াইতেছি শরীরে লাগতেছে না, এটা একটা কারণ। ডাক্তারের কাছে দেখাই, দেখি ডাক্তার কি বলে। তারপরে আবার দেখলাম যে গলা শুকায় যায় একেবারে শেষ মুহূর্তে, যখন ডায়াবেটিস অনেক হাই, তখন দেখি গলা শুকায় যায়, মুখ ভিতরে শুকায় যায়, জিহ্বা শুকায় আঠা আঠা হয়ে যায়, ঠোঁটগুলো শুকায় একদম সাদা হয়ে যায়, মনে হয় কি আটা মাখছে এরকম। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার চেক আপ দিল। ডাক্তার শুনেই বুঝতে পারছে যে ভিতরে ভিতরে যে ডায়াবেটিস আছে। ডায়াবেটিস চেক আপ দিছে সাথে সাথে। পরে দেখলাম যে 16 পয়েন্ট খালি পেটে, আর ভরা পেটে একেবারে 29। খালি পেটে 16, বড় পেটে 29। তখন কি করছিলেন? তখন বারডেমের কাছে ওই ডাক্তার, শিশু ডাক্তার বারডেমের রেফার করছে। তখন বারডেমে গেছি, যাওয়ার পরে তারা আবার এই ব্যবস্থাপনা দিছে। কি দিছিল? দিছে দিনে 4 বার ইনসুলিন দেওয়া, খাবার আগে প্রত্যেক বেলার খাবার আগে ইনসুলিন দিয়ে খাবার খেতে হবে, আর রাতে শোয়ার সময় আবার একটা স্পেশাল ইনসুলিন দিতে হবে সারা রাত ভালো থাকার। মানে 4 বার ইনসুলিন। 4 বার ইনসুলিন এটাই দিছে। ইনসুলিন সাইকেল দিছে। দেওয়ার পরে আমাদের কাছে আসছে। আমি এই ছেলেটার ছোট ভাই আবার চেকআপ করা, এই হাতটা মনে করেন যে একদম জালি হয়ে গেছে। চেকআপ করতে দিনে 6 হাতের সামনে কোনো রক্তই আসতো না। আমি চেকআপ করতাম, বারবার 0.5 দিলে তখন রক্ত আসতো, চিপা চিপা রক্ত বের করে তারপরে চেকআপ করছি। এরকম মিটার ইনসুলিন দিতে দিতে মনে করেন একেবারে অবস্থা খারাপ, ব্যথা পেয়ে যায়। আমি তো মনে করেন প্র্যাকটিস করা না, আমি ইনসুলিন দেই তো যারা নাকি নার্স তারা দিলে হয়তো একটু কম ব্যথা পায়, কিন্তু আমি যখন দেই তখন ব্যথা পায়। তখন ওর ইনসুলিন দেওয়ার সময় আমারই কলিজায় লাগে। তো আমি একমাত্র উদ্দেশ্য একটাই, সবার কাছে শুনছি এখানকার প্রোগ্রামগুলো অনেক ভালো এবং খুব কার্যকরী চিকিৎসা হয়, ইনসুলিন দেওয়া লাগবে না বা ওষুধ ছাড়াই আমরা সুস্থ থাকতে পারবো। এটা বুঝেই আশা করে ভরসা করে আর কি আসছি এখানে, আল্লাহর উপর ভরসা করে। যে আমি 3 দিন পর্যন্ত তার ইনসুলিন বন্ধ রাখছি, একটানা 3 দিন কি ইনসুলিন কি বন্ধ। কিছু খাবার দিয়েছি, সুনামিতে খাবার দিয়েছি, দেখি ইনসুলিন ছাড়া কি হয়। আপনি একটু ওয়েট করেন। ইনসুলিন ছাড়া কি হয়, কিভাবে থাকা যায়। বলছি 3 দিন পরে আসবেন, আমি কি ইনসুলিন লাগবে না বুঝতে পারবো। 3 দিনে বলবো কি খাবার দিচ্ছি, কিভাবে সুস্থ হয়েছে। আজকে মাপছি 7.5 পাইছি, একটু আগে কত পাইছি? 7.5। ইনসুলিন ছাড়া ইনসুলিন কি ছাড়া 3 দিনে কি দিনে ইনসুলিন দেন নাই। আগে একদিন কয়বার দিছে? 4বার। ইনসুলিন দেওয়া অবস্থা আমার কাছে তার বই আছে, দেখেন এই যে প্রতিদিনের বই, এখানে আপনার ইনসুলিন দেওয়া অবস্থা 10, 17, আপনার এই যে 15, 19, মানে কিন্তু বাড়তি ভাবে বলতেছি 13। আপনার বোর্ডে দেখতে পারেন তাহলে প্রতিদিন 4 বেলা মাপছি। কয় বেলা? 4 বেলা না, 6 বেলা প্রথমে মাপছি, এরপরে 3 বেলা মাপছি। 6 বেলা প্রথমে কি মাপছি? সুগার মাপছি। এই আঙ্গুল থাকে এত মাপ দিলে যে ব্যথা মাথা উনার কি আর কোনো কাজ নাই? তো আমিও অসুস্থ হওয়ার অবস্থা। এখন এই যে এই 3 দিনে কি মাপছিলেন সুগার? না, এই 3 দিনে মাপি নাই। মাপা নেই। আপনার কাছে কি মনে হয়েছিল? আমার কাছে মনে হয়েছিল যে
একটা ভিতর থেকে একটা ভরসা লাগছে যে না মাপতে হবে না। আপনি যেভাবে বলছেন খাবার দাবারের কন্ট্রোল করে রাখার জন্য সেভাবে কন্ট্রোল করে খাওয়াইছি, আর ভিতর থেকে একটা ভরসা পাইছি যে মাপতে হবে না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। এখন কত পাইছেন? এখন 7.5 পাইছি। 7.5 পাইছেন। এটা এই যে দেখেন, একটু পরে বলবো এই বাচ্চাটা কেন কি ডায়াবেটিসে কবলে পড়ছে, আপনার বাচ্চা করবে না। এখন সব তো আর কি সমান না, কে কখন বিপদে পড়বে, কিন্তু কি ভুল করছে ভুলটা আমি ধরা দিব, ভুলটা কি ধরিয়ে দিব। আমার কাছে আমি খুব আশাবাদী তার ডায়াবেটিস একটা ট্যাবলেটও কি লাগবে না, যদি মানুষের আচরণ করে, মানুষের আচরণ মতো খাবারটা খায়। আমরা মানুষ না, আমরা কি মানুষ, নবীর উম্মাত, আল্লাহর বান্দা, আমরা মুসলিম, মুসলিমের জায়গায় থাকি, থাকলে এ তো আলেম, একসময় সে এই ট্রিটমেন্ট করবে ইনশাআল্লাহ। ওকে আমি ডাক্তার বানা দিব, কি বানা দিব? কোরআনের ডাক্তার, মেডিকেলের না, কিসের? কোরআনের ডাক্তার। কোরআনের ফাতায় আছে আমাদের মেডিসিন। আমি আশ্চর্য যাবে যখন গবেষণায় বসি, হাদিস, কোরআন, মেডিকেল বই, হোমিওপ্যাথিক, এলএল সব নিয়ে আমি বসি। আমার গবেষণা জানা পুরো আশ্চর্য দেবেন। আমার চোখ মাঝে মাঝে কি লাল হয়ে যায় পড়তে পড়তে। আপনাদের জন্য, আমার জন্য না। আমি তো এমনি বসে রুগী দেখলে আর আমার কি দিন হারাতে পারি কিনা? টাকার অভাব আছে, কিন্তু চাইছি আপনারা সুস্থ হন। ওই যে বোনটা দোয়া করতেছে কিয়ামতের মাঠে, কি যদি আপনারা একটু সুপারিশটা করেন, হ্যাঁ, তাহলে হয়তো কি কিছু কি যা পাবো। এটা অন্তর থেকেই দোয়া আসবে। এবং যে ইনসুলিন কি চালায় যেতে হবে বা কখনো 3 মাস 6 মাস পর কি আজই করা যাবে? বলে না, এটা সারা জীবন চালায় যেতে হবে। তখন যদি 1 মাস পরে ওনাকে নিয়ে যান এই ডাক্তারের কাছে, উনি বলবে আর ইনসুলিন কি লাগবে না। উনি তো পরীক্ষা করে পায় 5, 7, 6, 7, 5 সুগার, ইনসুলিন দিবে মনে হয়? কেন দিবে? উনি মামলা খাবে, অবশ্যই খাবে কিনা? তাহলে উনি বলছে কি সারা জীবন ইনসুলিন লাগবে। ওনারা তো বাজারে যায় না, বাজারে কি যায় না, রুগী থেকে ভাইও ডাকে না, বোনও ডাকে না, ও তো ভুল না, ওরা তো ব্যস্ত, ওরা কি ব্যস্ত, সারাদিন রুগী দেখতে দেখতে কজনকে বুঝাবে। এই জন্য আমরা ওষুধ বাদ দিয়া গলা ফাটা বলতেছি আপনাদেরকে, আসেন আসেন আসেন, কোরআন ধরি, সুন্নাহ ধরি, খাবারটাকে কি ধরি, ভুলি হব না, ডায়াবেটিস কি হবে না। হইলেও যে আল্লাহ পরীক্ষা করে কোন রোগ দিয়া ভিন্ন, ওটা কি ভিন্ন। এই বাচ্চা, এই ছেলেটার, হ্যাঁ দেখেন আপনি 1 মাস পরে আমাদের কেমন প্রোগ্রাম করবে, ওটা কি শিখতে হবে। আপনি মা হিসাবে গত 3-4 দিন কি খাবাছেন একটু বলেন সবাইকে। গত 3-4 দিন 3 বেলায় শুধু সবজি, 5 পদের সবজি দিয়ে সবজি রান্না করে দিছি, আর 3-4 পদের ফল একসাথে সালাদ করে দিছি। ফল আর সবজি শুধুমাত্র, যখন ক্ষুধা লাগছে হয়তো ফল খাইছে না তো সবজি খাইছে। এই যে ফল আর সবজি খাওয়াতে মানে কার্বোহাইড্রেটকে বাদ রাখছি, সেটা 7টা স্ট্রাস এটা বাদ রাখা পরে বড়িয়ে আপনার তরিকিত আর্টিফিশিয়াল কোনো সুগার পায় নাই, কোনো গ্লুকোজ পায় নাই। যেটা গ্লুকোজ লাগে বড়ি বানাইছে সবজি থেকে, ফল থেকে, নিজেকে চালিয়ে নেবার জন্য। তাহলে এটা যখন দিছি, হ্যাঁ বাচ্চা মানুষ, আমরা তো ভাতে বাঙালি, ভাতের পাগল, হ্যাঁ কোথাও জিজ্ঞাসা করলে, কোথাও গেলে বাচ্চাকে জিজ্ঞাসা করলে ভাত খাইছো কিনা, ভাত খাইছো কিনা, কি শব্দ ব্যবহার করি? ভাত। এটা ভুল না, সীমাটা ব্যবহার করে লাঞ্চ করছো কিনা। লাঞ্চ মানে কি? দুপুরে খাবার শেষ। তো দুপুরে কি খাইছো? ফল খাইছি, সবজি খাইছি, মাছ খাইছি, দুপুরে খাবার খাইছি, কিন্তু আমরা কি ভাত খাইছো কিনা, ভাত খাইছো কিনা, এটা কি রং না? রং, এটা সম্পূর্ণ রং। এটা এই জন্য কি বিয়ে দাওয়াত দেয় বউ ভাত, এটা রং। বউ ভাত কেন? কি দাওয়াত দিবেন? লাঞ্চের দাওয়াত দিবেন বা ডিনারের দাওয়াত দিবেন, আর কি লাগা দিই বউ ভাত। এই ভুলগুলো আমরা দেখা দিচ্ছি, আমরা কি দেখা দিচ্ছি। এই যেহেতু ভাত খেতে অভ্যস্ত, আমি ভাত দিব, ভাত কি দিব আরো কয়েকদিন কি পরে। ওরা আগে বডি থেকে সুগার গুলা 0 টলারেন্স একেবারে কি 0 তে চলে যাবে। আসার পরে আস্তে আবার খাওয়া পাল্টা দিব। হ্যাঁ তোমার কাছে কেমন লাগে? 3 দিনে কি কষ্ট লাগতেছে? হ্যাঁ একটু বলো। তোমার মতো অনেক মাদের কিন্তু ছেলে সন্তানরা আছে, হেফজ পড়ে, আলেম করতেছে, বিভিন্ন মাদ্রাসা করতেছে। হ্যাঁ তুমি কি তাদেরকে একটা পরামর্শ দিবা? সবাইকে বলো দেখি এটা খাওয়া থাকা যায় কিনা, কেমন লাগতেছে, আগে কেমন লাগছে? আমি যা খাবার খাইছি, খাবারে আমার ভালোই লাগছে, কিন্তু তেমন কোনো খারাপ লাগে না। কিন্তু আগে যখন ভাত খাইতাম তো মানে তো মন চাইতো না ভাতটা খাইতে।
আর এখন যেমন সবজি খাই তখন সুস্থ লাগে, শান্তি লাগে। হ্যাঁ, 12 বছর বয়সে সব দিন গল্প বলতেছে, কেমন না? এখন তো হোস্টেলে সব কি মুরগি, ডিম, আর কি কলিজা বুনা, নিহারি তিহারি, স্যুপ, গিলা কলিজা খাই কিনা? খাই। খাইয়া মাঝে মাঝে দাওয়াত দিলে সাপ্তাহিক ডিম আমার বাড়ি, খালার বাড়ি, মাঝে মাঝে। হ্যাঁ, সবসময় কি খাওয়া যাবে না, সুস্থ হয়ে যাবে। 2-1 বছরের খাইতে পারলে এরপরে আসতে কি যাবে, বডি গ্রোথ নাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে তখন হ্যাঁ, একটু খাই। যাই খাইছে বেড়ে যাচ্ছে। এটা কি প্রস্তাবের সাথে তার মনের সাথে সব কি বেড়ে যাচ্ছে। এই 12 বছর বয়সে তো যুদ্ধের ময়দান যা, কখন যা যুদ্ধের ময়দানে। তা আমরা দোয়া করি এখানে সামনে আলো আসবে আজকে। হ্যাঁ, আপনার কাছে আপনি যে কষ্ট করতেছেন, হ্যাঁ, এই কষ্টটা কিন্তু আপনার আমার বন্ধুকে বলেন যে আপনাকে কষ্ট কঠিন মনে হয়েছে 3-4টা দিন, ইজি মনে হয়েছে? আসলে খুব কঠিন না, মা হিসেবে সন্তানের জন্য যা কিছুই করি না কেন, সেটা কখন করতেছি, আমার ঘুম নষ্ট করে করতেছি না আমার শান্তি নষ্ট করে করতেছি, সেটা শরীরে বা গায়ে লাগে না। শুধু সন্তানের ভালো থাকাটাই শুধু মনে আসে। এই জন্য আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। আমার শুধু একটাই টার্গেট ছিল, আমার ছেলেটা যেন সুস্থ থাকে। আপনি আমি প্রোগ্রাম শুরু করবো। একটু আগে ওনাদের তথ্য নিয়েছি, বলছে ডেইলি আধা কেজি দুধ খাওয়াইছে। এটা তথ্য দিব, কি খাওয়াইছেন আগে ওনাকে? আধা কেজি দুধ, 2টা ডিম প্রতিদিন খাওয়ানো। দাঁড়ান, আধা কেজি কি দুধ, দুধ, এরপর 2টা ডিম, 2টা ডিম। আর কি খাওয়াইতেন আগে? প্রতিদিন তো চিকেন ফ্রাই তো থাকে, তারপরে নুডলস থাকে, পাস্তা থাকে, ভাত থাকে, মাংস, মাছ, এগুলা দিয়ে। দেখেন অনেক ধনী মানুষ কিন্তু ইন্ডাস্ট্রি মালিক, ওদের ইন্ডাস্ট্রি আছে, আমি জানছি একটা কি ইন্ডাস্ট্রি আছে, একটা মাত্র সন্তান। এখন এই ডেইলি আধা কেজি কি দুধ, 2টা ডিম, চিকেন করছে তো এই কারণে আরো খাবার দাবারটা একটু ঠিক আরো। হ্যাঁ, চিকেন ফ্রাই খাইছে, কি খাইছে? চিকেন ফ্রাই, নুডলস, পাস্তা খাইছে কিনা? কে বলছে? না, মা বলছে। এখন এগুলো কি ভিটামিন না? ভিটামিন, ভিটামিন খাইছে তো, ভিটামিন খাইছে। ভিটামিন পায় নাই। তাহলে ভিটামিন ডি তো কি উনার ছিল? উনার আছে মানে 8 বা 10 পাইছে। আমি কত পাইছি ভিটামিন ডি? ভিটামিন ডি মাত্র 8 পাইছি। 8 পয়েন্ট কত যেন 8.7 পাইছি। দেখ আমরা স্যারের আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হায়াত দারাজ এই যে সবাই যেন আপনার 10টা পায়। কত বড় ক্ষতির ভিতরে আমরা ছিলাম না, ক্যালোরি খাইতে খাইতে 8.7 8.7। তাহলে 2টা ডিম, আধা কেজি দুধ, চিকেন ফ্রাই, নুডলস, পেস্তা প্রতিদিন খাইছে। খাওয়ার পরও ভিটামিন ডি ফাইনে খাইছে। না না পাইলে কত খাইছি। হ্যাঁ, কত সাথে খাইছি। আমরা মনে করি দুধ না খেলে কি হাফেজ হওয়া যায় না, ডিম না খেলে কি বড় হওয়া যায় না। তো হচ্ছে কোথায় ভুল কিনা? ভুল একটু করে আমি শিখে দিব। বসেন, হ্যাঁ বসেন। একেবারে বেশি মার্কেটিং অল্টারনেটিভ কি চিকিৎসা? অল্টারনেটিভ বিকল্প চিকিৎসা। একসময় ছিল এলিপ্যাথিক, মডার্ন এলিপ্যাথিক। এখন আপনার এখন হচ্ছে আপনার কি অল্টারনেটিভ ইন্টিগ্রেট মেডিসিন। বিদেশ থেকে অনেক বড় বড় কি প্যাকেজ আসে। একবার গেলে 20,000 টাকা, 50,000 টাকা কি সদা করা লাগে, বাধা করা লাগে। মূলত আমরা বলছি কি অল্টারনেটিভ না, মূলটা কি? মূল কোনটা? কোরআন, এটাই মূল। বাকি সব কি অল্টারনেটিভ। এটা বাদ দিয়ে কি খুঁজতেছি? শুধু অল্টারনেটিভ খুঁজতেছি না। আমি এখানে থাকবো, টাকা পর দেখা আল্লাহ। এখন ওনারা এই যে ওনার বাবা, আপনি কি করেন? গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করি। একটা পলি ফ্যাক্টরি আছে। ওনার একটা ফ্যাক্টরি আছে, পলি ফ্যাক্টরি আছে। ধনী মানুষ আমাদের এখানে আসছে। আচ্ছা, আসে নাই, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? ওই এক যা কোরআন নিয়ে চিকিৎসা হয়তো যাই দেখো না, এটা আল্লাহ একটা হেদায়েত দিয়েছে। ইনসুলিন দেওয়া যায় এতটুকু বাচ্চা। এখন ওষুধ মুক্ত সুস্থ জীবন এখান থেকে মানুষ পায়, সবাই সেটা জানাইছে আমাকে, সেই হিসাবে আশা করি। ফাইনাল ট্রিটমেন্ট শুরু করছি আপনার সোমবারে বলছি, বুধবার প্রোগ্রামে আসবেন। মাসে কি বার গেছে? মঙ্গলবার গেছে। সোম, মঙ্গল, বুধ এখানে যখন আসছি তখন থেকে টাকা আমার পেয়েছি। আটকানোর পরে বলছে এখন থেকে ইনসুলিন বন্ধ করেন। ইনসুলিন বন্ধ, ওষুধ বন্ধ সোমবার থেকে। মঙ্গলবার গেছে, বুধবার এখানে সকালে আসছে। ফাঁসি আপনার ওষুধ ছাড়া, ইনসুলিন ছাড়া কত পাইছি না? 7.5 7.5 পাইছি। 7.5 পাইছি। তো আমি তাকে বললাম 1 মাস এভাবে থাকেন, 28 দিন থাকার পরে সব বিদায় ইনশাআল্লাহ। সব কিন্তু কি বিদায়। এখন আপনার এই যে আগে ট্রিটমেন্ট, আগে যেটা খাওয়াইছেন ওই ট্রিটমেন্ট করতে যাই কেমন লাগছিল আপনার, এখন কেমন লাগতেছে আপনি একটু বলেন।
না, আগের ট্রিটমেন্টে তো আমি খুবই আশাহীন ছিলাম, খুবই মন প্রাণ ভাঙা করছি, খুবই কান্না করছি। আমি আমার ছেলেকে ইনসুলিন দিতে যাওয়ার সময় মনে হয়েছে যে আমার কলিজায় লাগে। আর এতই দুশ্চিন্তা করে গেছি যে সারা জীবন কি এই রোগের বোঝা বহন করে চলবে, এর কি একটা সুষ্ঠু সমাধান আল্লাহর কাছে নাই? এখানে আসার পরে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার এক বন্ধু হারুন ভাই, উনি বললো যে ভাই ওইখানে একটু যাওয়ার পরে দেখেন কি অবস্থা, একটু একদিন ক্লাস করেন। তার প্রথমে এতটা গুরুত্ব দেয়নি, এই এত বড় রোগের বিনা ওষুধে ভালো হয়ে যাবে, তো প্রথম যাইনি। তারপর আমি বাটামে 2 বার গেছি। যাওয়ার পরে উনি আবার বলছে ভাই না আপনি অবহেলা করেন না, একটু যান। আমি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছি। যখন এই কথা বলছে তখন আবার আসছি, যার বাবারাও দেখাইছে, সেও দেখাইতেছে, তার 13 কেজি ওয়েট কমছে, সেও একটু স্বাস্থ্যবান বেশি। তখনই আমি আবার আসছি যে না তাইলে একটু যাই দেখি, আল্লাহ যদি ওইখানে রহমত দেখে থাকি। এরপরে আসার পরে ইনশাল্লাহ ট্রিটমেন্ট নিয়ে আমার মধ্যে খুব ভালোই লাগতেছে, ভালো দিকে। শুকরিয়া আল্লাহর কাছে। এই যে 28 দিন পরে আবার সাক্ষাৎকার নিব, এখানে আপনাদের থাকেন, দেখাবো ইনশাআল্লাহ। ও যে পুরোপুরি কি হয়ে গেছে, মুক্ত হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কার উপরে? আমাদের উপর না, আল্লাহর উপরে, কোরআন উপরে। আমরা কিছুই না, আমরা উসিলা। আমরা কি উসিলা? সব কি করে? আল্লাহ করে। কিন্তু আমরা অনেক সময় আল্লাহকে বাদ দিয়া, হ্যাঁ, ডাক্তারের কাছে কতগুলো বলবো ঠিকই, কিন্তু তারা কাকে বলবো? আল্লাহকে। আল্লাহ আমার এই রোগ হয়েছে, আমি কি করবো এখন, কোথায় যাবো, কার কাছে যাবো? আপনি একটা কি ইস্তেখারা করলে কি পেয়ে যাবে, একটা মেসেজ কি পেয়ে যাবে, কিন্তু আমরা এটা ভুলে গেছি। এটা করোনা ইন্দোনেশিয়ানরা, মালয়েশিয়ানরা আপনার আল্লাহ বলছে, ওরা জুতা কিনলে কি করে? ইস্তেখারা করে। জুতা কিনার সময় কি করে? ইস্তেখারা করে। আমরা পুরো বিল্ডিং কিনে কি করি না? ইস্তেখারা করি না। আর ওটা লাগবে তো, আল্লাহর মেসেজ লাগবে, বুঝি না আমরা, না বুঝাতে কি করতেছি। এখন এই যে একটা লাইফ, উন্নত সুন্দর জীবন, এখন এই যে 12 বছর বয়সে যে ইনসুলিন শুরু করছে, সারা জীবন লাগা দিল ডাক্তারে। ওরা তো ভুল করে নাই, ভুল করছে? ভুল করে, ভুল কি করছে? আমরা করছি, রুগীরাই করছি। ওদের ভুল ধরা যাবে না, ওদের দোষ দেওয়া যাবে না, খারাপ ভাবা যাবে না। সবাই খেদমত করতেছে যার জায়গা থেকে। কাউকে আমরা কি হেয় করি না, ছোট করি না। আমরা একটু কি করি, প্রশিক্ষণ নিই, আমাদের লাইফটাকে ইসলামের আদলে কি সাজাই, ইসলামের আদলে নবীর সুন্নাত তরিকা। এই যে টাইম, খাবারের আইটেম, একটু করে আইটেম দিব, কি খাবো, কখন খাবো, কেন খাবো, লাল বাতিছি না, হলুদ বাতিছি না, করতে পারলে এই ছোট ভাইটার মতো এত কথা পড়বেন আপনি? পড়বেন না। এই যে উনি যে 32 ছিল, ডায়াবেটিস হয়ে গেছে কি 7.4, মাত্র 28 দিনে উনি ডায়াবেটিস না হয়ে গেছে। এখানে অনেকে আসে, কিন্তু অনেক দূর থেকে আসে। তো আসার পরে এই যে এইভাবে, কিন্তু আপনার কষ্টের জীবন। আমরা বলি রোগের কষ্ট ভালো না খাবারের কষ্ট ভালো? খাবারের কষ্ট ভালো, এটা করি আমরা। রোগ তো আমি পারবো না, আমি খাবারটা, এই কষ্টটা মেনে নিই। এখন আমরা মনে করি শাক খাওয়া কষ্ট, সবজি খাওয়া কষ্ট, ফল খাওয়া কষ্ট, এই মনে করতেছি, কিন্তু বডি আনন্দ পাচ্ছে, আমার দেহ কি পাচ্ছে? আনন্দ পাচ্ছে। আপনি ভিতরে আনন্দ আসবে, এইটা ভালো। বার্ডেমের একজন বড় ডাক্তার, উনি বলছে যে ও যে অসুস্থ হয়েছে, এটা কিন্তু আপনারা দুর্বল হওয়ার কিছু নেই, এটা কিন্তু ভালো জিনিস। কারণ কি ওর জীবন লাইফ স্টাইল এখন দেখবেন চেঞ্জ হয়ে যাবে। ও সবকিছু নিয়ন্ত্রণ ভাবে খাইবে এবং ও ভালো থাকবে, আপনাদের চেয়ে বেশি সুস্থ থাকবে। তো সারের কথার সাথে এর কথা তো মিলে আছে, যে আমরা যদি ঠিক মতো খাই, ঠিক মতো চলি, নিশ্চিত আমরা ইনশাআল্লাহ ভালো হব। সুন্দর একটা সুন্দর প্রশ্ন পাইছি আমি, একটা সুন্দর একটা লাইন পাইছি। অনেক প্রফেসর কিন্তু কোন জায়গা কি বলছিল, বিভিন্ন রাষ্ট্রে সে ট্রিটমেন্ট করে। এখন উনি কি বলছিল, উনি কি বলছে? ডায়াবেটিস হওয়াটা ভালো, হওয়াটা কি ভালো, যদি আপনি কি থেকে সতর্ক থাকবেন। একটা গেপ আছে, ডায়েট কন্ট্রোল, এটা কি আছে? গেপ আছে। এখন উনি এটা বলে কি দিছে? 7টা ইনসুলিন। কে দিছে? উনি দিছে, ইনসুলিন দিছে। লাভ হয়েছে? এই কথা মূল্য আছে? আমরা কাকে হেয় করতেছি না, একটু বসে কি করতেছি, হেয় করতেছি না, ছোট করতেছি না, কিন্তু উনি তো আমার কাছে শ্রেষ্ঠকে রোগী, হাতে লাঠি পড়িয়ে এসছে। আরে কি বললাম, লাঠি ছেড়ে আসতে পারবেন 1 মাস পরে, আপনি লাঠি ছেড়ে আমি আপনাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার বর্ষার উপর, আল্লাহ উপরে। তবে আপনি কি খান? সিগারেট খান, ডেলি 2 প্যাকেট। বললাম এটা বন্ধ করেন, কোনটা? সিগারেট বন্ধ করা লাগবে। বল স্যার আমার 37 বছরে কি খাদ্য, আমি কেন বন্ধ করবো? এটা যদি বন্ধ না করে আমি ওষুধ দিব না, আমি দায়িত্ব কি নিব না। পরে ওনাকে আমি বাধ্য করাইছি, যদি ওষুধ দিব না, আবার আশ্বাস দিছি। কি আশ্বাস?
লাঠি স্যার কাছে পারবেন, কোন কোন দিকে যাবে জান আপনি? কি লাঠি ফেলে দিবে না সিগারেট ফেলে দিবে? পরে একসময় কি ফেলে দিছে, সিগারেট ফেলে দিছে, লাঠি কি ফেলে দিছে, তা কি সে পর সুস্থ হয়ে গেছে। এখন আমি দোষী কি দিয়া, কোরআন দিয়া বুঝাইছি ঘন্টা ঘন্টা। তার মানে আপনার এরকম ডাক্তাররা যে কি সবাইকে ধরে গলা চিবে, ওষুধ দিব না, কি দিব না, ওষুধ দিব না, ইনসুলিন দিব না, খাবার ঠিক করো, খাবার ঠিক করো, খাবার ঠিক করো, তাহলে কষ্ট আছে আর কষ্ট না। তোমার দোয়া করি সবাই জন্য, ও ডাক্তারদের জন্য। আপনারা বাজারে যান, কোরআন পড়েন, হাদিস পড়েন, রাসূলের জীবনী পড়েন, কি খাইছে, কখন খাইছে, একটু বাজারে গেলে ডাক্তাররা তখন প্রেসক্রিপশনে লিখতে পারবে প্রথম ওষুধ কি সবজি, 2 নম্বর ওষুধ কি শাক, 3 নম্বর ওষুধ কি মাছ, এবার লিখে দিলে ইনসুলিন লাগবে আর লাগানি তোর বাবা। সাইডে ইনসুলিন দিছি, আমি তো বন্ধ করে দিছি আজকে 1 সপ্তাহ। এখন তো ইনসুলিন সারা কত 7.5, আর ইনসুলিন থাকা অবস্থা তার ডায়াবেটিস পাইছি কত পাইছিল ইনসুলিন অবস্থা 16। সাইকেল ইনসুলিন দিও 16 13 আর 7 আছে, ডেইলি কবে মারতেন? 6 বার 4 বার। কেমন লাগতো? কষ্ট হইতো খুব, মাপতে ওরও কষ্ট হইতো, আমারও কষ্ট হইতো। আমাকে বলছে তার তাড়াতাড়ি আঙ্গুলগুলো সব জাজা হয়ে গেছে, আঙুলগুলো একদম জালি জালির মতন দাগ পড়ে গেছে, ছিদ্র ছিদ্র। দেখা গেছে একবার যেই জায়গায় ফুটা হইছে আরেকবারও সেই জায়গায় ফুটা হইছে, বারবার মাপা হইছে। তো আমরা এই যারা প্রফেসর লেভেলে আছে, আমরা সবাইকে মান করে দোয়া করি, সবাই খেদমত করতেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে একটু বোঝানো। তারাও যদি কি একটু কি বুঝতে পারতো রাসূলের তরিকাটা, রাসূলের জীবনীটা, কোরআন ভিত্তিক। আমরা মানুষ একটু পরে আমি বলবো, উনি যে ভুলটা করছে আমরা কি করবো না দেখা যায় বিজ্ঞান দিয়া। তো এইটা আপনাদের কি নেক্সট ফিউচার কি মনে হচ্ছে? কারণ এগুলো আশা করি যে এটা ভালোই হবে, এবং এটা যদি আমরা সবাইকে জানাইতে পারি, বুঝাইতে পারি, আমাদের আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে। যাক, এখানে অনেক অনেক ইনফরমেশন এসেছে। মূলত আপনারা এই কথাগুলা ধারণ করবেন, তবে কোথাও তর্ক করাবেন না, খবরদার। ডাক্তারদের খারাপ ভাববেন না, না না, এটা নেগেটিভ ভাববেন না। আমরা দোয়া করি ডাক্তাররা যেটা করতেছে ওরা ওদের কি সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি। কেন বেরিয়েছি আমি কথা বলতে পারতেছি, আমার আমি ভিজিট নেই না, যেহেতু আমার কোনো বাণিজ্যিক কোনো কি চিন্তা নেই, তাহলে আমি নিক দিতে বলতে পারতেছি। হয়তো একসময় কিভাবে ভাগ করা সমস্যা নেই। আপনার এই ভালো কথাটা বলতে গেলে কি কিছু কথা আসবে, আমরা এটা মেনে নিই, কথা বলা শুরু করছি। এখন এই ছোট ভাইটা যে আজকে কততম দিন? আজকে 22 দিন। আজকে 22 দিন। হ্যাঁ, এই 22 দিনে কি খাইছে? আজকে বাবা ছিল এই ব্লাড সুগারটা কত আছে? 6.8। 6.8। মুক্ত হয়ে গেছে, তুমি যাও। 6.8। 30 দিন, কয়দিন? 30 দিন। 30 দিন। এই 30 দিন আগে আমাদের এখানে আসছে। 30 দিন আগে যখন আসছে তখন তার ডায়াবেটিস ছিল। বড় পেটে কত? বড় পেটে 29। 29। বড় পেটে কত? 29। ডাক্তার ইনসুলিন দিছে কয় বেলা? 4 বেলা। 4 বেলা। ওনার থেকে আমরা তথ্য নিব। তো আজকে মূলত এই ছোট ভাইটার ডায়াবেটিস মুক্ত দিবস। মাশাআল্লাহ। ডায়াবেটিস কি মুক্ত দিবস। আজকে খাইছি খাবারের পরে বড় পেটে, তাও সিন্দি চা খাইছি 7.4 খাইছি। 7.4 আগে ছিল 29। 4 বেলা ইনসুলিন নিয়া। আপনার ক্লাস কয়টা হয়েছে? আমার ক্লাস হয়েছে 5টা। 5টা ক্লাস হয়েছে। আপনার কি কি রোগ ছিল? ডায়াবেটিস ছিল, হার্টের ছিল, পায়ের ব্যথা ছিল। পায়ের ব্যথা, ডায়াবেটিস আর কি হার্ট। ডায়াবেটিসে কিন্তু আপনার যদি 100 বছর হয় তাও ব্যাক করা যায়। কি দিয়া? সুন্নাহ দিয়া। ওষুধ না। 65 বছর বয়স। এখন ডায়াবেটিস আছে আপনার? নেই। কত পাইছিলেন? আজকে মাপছি 5.3। আজকে 5.3। দেখেন আগে কত ছিল আপনার? ওষুধ আগে 12 মতো ছিল। ওষুধ খেয়ে ওষুধ খেয়ে 12 ছিল বা 13 ছিল। ওষুধ কি খেয়ে, আর এখন ওষুধ না খেয়ে 5.3। 66 বছর বয়সে কি হয়েছে? ডায়াবেটিস কি বিদায়। আপনি ওষুধের টাকাটা খাবারে বিনিয়োগ করেন। একটা ট্যাবলেট 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি কি এটা খাবার কিনেন? 3 বেলা 90 টাকা। একদিন আপনি 90 টাকা খাওয়া বাজেট করেন। কোন সুস্থ উনার বাসায় রেখে কত যাচ্ছিল আপনার বাবাকে?
7-8 দিন 7-8 দিন একটু প্রথম অবস্থা বলছি একটু শিখাই গিয়ে উনি তো ডাক্তার এখন আমরা এখানে অনেকগুলো কোর্স করছি প্রোগ্রাম করছি উনি সব শিখে মাকে বাবাকে বাসা রাখছে। হ্যাঁ, আপনার বাবা প্রথম কেমন ছিল এখন কেমন আছে কিভাবে সুস্থ হয়েছে একটু তা বলবেন আমাকে। না, এখন তো অনেকদিন পরে আব্বাকে দেখলাম, চেহারার দিকে তাকাই বুঝতে পারছি যে আল্লাহর মধ্যে অনেকখানি রোগমুক্ত হয়ে গেছে, চেহারায় লাবণ্যতা ফিরে আসছে। আগে যে চেহারা একটু শুকনা ছিল, চামড়াটা কেমন ছিল, এখন অনেকখানি উজ্জ্বল দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে রোগের এটা কমে গেছে, ভারটা। মানে আগে 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 কি কি রোগ ছিল? আগে তো রোগ ছিল যে ডায়াবেটিস, ওষুধ খাওয়ার পরেও থাকতো 12, 11, 10.5 যখন মারতো খালি পেটে, আরো এরকম মাকে সবসময় খালি পেটেই খালি পেটে এরকম আসতো। মারছে। আপনারা আপনারা হার্টেরও সমস্যা ছিল, দরপড়ানি, তারপরে একটু হাঁটলে এখান থেকে ওইখানে একটু গেলেই নিঃশ্বাস নিতে পারে না। সিঁড়ি দুইতলা সিঁড়ি পাইলে দুইতলা সিঁড়ি অস্থির উঠতে লেগে পারে না, যেত। অস্থির এখন হয়ে ওই ঘাম অস্থির দিয়ে লাগে। ফেলাই। তাহলে আল্লাহ পাক সুস্থ করছে কিন্তু আল্লাহ এখন মনে করেন যে ওই সমস্যাগুলো আর এখন পায়ের হচ্ছে না। ব্যথাটা কমনে আর অস্থিরটা লাগে না। এখন আর ভাত খাই বেরি না ফলটা লাগে যে আপনারা এখানে যারা আইছেন, হ্যাঁ, এই উনাকে দেখছি এই জন্য উনি কিন্তু কার দায়িত্ব নিছে? বাবা কিন্তু ছেলে চিকিৎসা করছে কি বাবারও কি চিকিৎসা করছে? একসাথে 3 জন রোগী আমি ঘরে পরিচর্যা করছি, আমার ছেলে, বাবা, মা, 3 জনকে 8 দিন পরিচর্যা করছি। মানে এলোমেলো অবস্থা,